আলাইকুম। নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা গাভী ডেলিভারি হবে, তো ডেলিভারির পূর্ব মুহূর্তে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইতির খামারে। আপনারা ইতিকে চেনেন, যে একজন সফল নারী উদ্যোক্তা ইতি। প্রস্তুতি নেওয়া হচ্ছে আসলে দর্শক, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে। তো আমি আমার সৌভাগ্য যে আজকে ডেলিভারি দেখবো। এর আগে একটি ডেলিভারি দেখেছি মাত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাদের 6 বাটের যে মেয়ে ওর ডেলিভারি ভিডিও দেখতে চাইছেন, বলছেন যে আপুর ডেলিভারির ভিডিওটা আমাদের মাঝে শেয়ার করবেন, মানে এরকম আর কি করছেন। আসলে ডেলিভারির যে ভিডিওগুলো আমি দিই আমার কাছে ভালো লাগে, বা আমার খামারে বাচ্চা হচ্ছে বা এগুলো আপনাদের মাঝে আপডেট দিতে ভালো লাগে। আসলে মানে বলে বুঝাইতে পারবো না এটাই। এখন আপনারা ভাবেন এখান থেকে ইনকাম কি, কত কিছু। আসলে দেই যে সব ভিডিও যে মার্কেট পায়, সব ভিডিও যে মানুষ দেখে, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু এটা ভালো লাগা, বা আমি তো আজকে প্রায় কত বছর ধরেই ইউটিউবে প্রতিদিন রেগুলার আপডেটগুলো দিয়ে থাকি। তো যাই হোক, খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমার খামারে যে 6 বাটের মেয়ে মানে যে বাচ্চা দিয়েছে কালকে, সেই বাচ্চাটা মারা গেছে ডেলিভারির ডেলিভারিটা অনেক ঝুঁকিপূর্ণ হয়েছিল। এমন ডেলিভারি মানে কখনোই আমার খামারে হয় নাই, বা আমি আমার এই সেক্টরে এত বছর ধরে যে গরু পালি, এতগুলা শত শত গরু ডেলিভারি হয়েছে, মানে শত শত হাজারবার ডেলিভারি হয়েছে। কারণ একটা গরু যদি 13 বছর ধরে গরু পালতেছে, একটা গরু যদি 5 বার 10 বার করে বাচ্চা দেয়, তাহলে দেখেন কত বাচ্চা হয়। বোনের বাড়ি মানে আশেপাশে সব করছি, কিন্তু এই বাচ্চাটা এমন, আমি আপনাদেরকে একটু বর্ণনা দিই। তার আগে একটা ভিডিও আপনারা দেখে আসেন। জীবনে দেখছেন না তো বুঝতে পারছেন, তাই তো মেলা দোকানে তার যে মুতালেবের গাড়ি নাতির হার্ট স্ট্রোকে মারা গেছে। এটা ওবার গাই মারানি কাম না কত কত মানে ব্যক্তি খালি কই যে হায় হে এই সব গরু বহুত বেয়েছে বছর দেখছি, কিন্তু এরকম বছর দেখিনি আমি আমার জীবনে দেখি নাই। কে এই যে ফুলটা আসলে যে না দেখনে না থাকো না এইনে তুমি নিও টাকা দিয়ে যান। অনেক কষ্ট হইছে, আর গায়ের না বান দিছিল তো ডেট আসলে 1 মাস আগে। টাকা দিয়ে যান, আমি নিয়ে আহি দিলাম, আমি ফুলট নিয়ে আহি। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে আসছেন। সেই মানুষটাও বলতেছে যে এত বড় বাচ্চা তারা কখনোই দেখে নাই। এখন আমি এখানে যদি বলি, আপনারা বলবেন এই বাচ্চা বলে এত বড় হবে। এরকম আছে না, কিছু নাক সেটকানো মানুষ আছেন আপনারা, কিন্তু কাছে থাকলে বুঝতে পারতেন মিনিমাম বাচ্চাটার ওজন ছিল 2 থেকে 2.5 মণ। মানে এটা আর মানে আপনারা আমার কথাগুলো নিবেন, অন্যভাবে নিয়ে গালিগালাজ করবেন দুইটা, যে একটা বাচ্চা ডেলিভারি পরে এত বড় হয় কিনা। আসলে এখানে আমি বলি, আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য আপনাদের মানে ভিডিও আপনারা দেখলে আমার কামাই হবে, এটা হবে সেটা হবে, এই নিয়েতে না। ভিডিওটা দেওয়ার কারণ আপনারা এই যে যারা গরুকে বান মারে, গরুকে করে, এটা আপনারা বিশ্বাস করেন না। এটাকে আপনাদের মাঝে মানে পুরোপুরিভাবে শেয়ার করার জন্য এটা বলি। আপনারা এটা বিশ্বাস করবেন। আমার এই গরুটা আমি একদিন আগে ভিডিও দিয়েছিলাম না, যেদিন সাদা গাভীটা বাচ্চা দিল, ওই দিন কিন্তু একটা ভিডিও আমি দিয়েছিলাম যে আমার এই গরুটা বিয়ানের কথা, কিন্তু এই গরুটা কেন বিয়েবে? আমার তো গরু আগে বিয়ানের কথা, 6 বাটের মেয়ে। কারণ আমার 6 বাটের যে মেয়ে, এই 6 বাটের মেয়েটা মিনিমাম আরও 20 দিন 25 দিন ওভার হয়ে গেছে ডেলিভারি দেখছেন না, কোলাকালি ভাঙা গেছে। তারপরে উলান ঠুলান বাট দুধ চলে আসছে, আমি দুধও দহন করছি। বাট উলানে একটু শক্ত শক্ত, কারণ যতই উলানে চাপ থাক, বাচ্চা না দেওয়া পর্যন্ত উলানে ওই ওষুধ যতই খাওয়ান, আপনি উলানটা ভাঙবে না, ওই পরিমাণে ভাঙে না এটা। তো দুধ টানছি, পরিপূর্ণভাবে ভালো হয় নাই। পরে যেটা করছি সেটা হইলো মানে ওই যে এখন এখানে কথা আছে, জরার মুখ এটার খুলে নাই। আমি চাইলে কিন্তু ইনজেকশন দিয়ে কিন্তু জরার মুখ খুলতে পারতাম, কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাবে। কারণ ইনজেকশন দিয়ে জোর করে ডেলিভারি করানোর চেয়ে একটু ওয়েট করা অনেকটা ভালো। কিন্তু আমি বুঝতে পারতেছিলাম এটা অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু দেরি হয়ে যাওয়া সত্ত্বেও এটাকে পানি পড়া খাওয়াইতেছিলাম। একবারতে পানি পড়া একটু খাওয়াইছি, মানে শনিবার ছিল, হ্যাঁ শনিবারে হয়েছে, পরে আবার মঙ্গলবারে খাওয়াইছি,
মঙ্গলবারে খাওয়াইছি, মঙ্গলবার হচ্ছে মানে সোমবার যা রাত মঙ্গলবার পড়বে ওই দিন আব্বা পানি পরে আনছে, ওই দিন রাতে খাওয়াইছি। আর বুধবার দিন সকালে খাওয়াইছি, মানে কালকে সকালে খাওয়াইছি। তারপর হচ্ছে দুপুরের দিকে বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটা এত বড় ছিল মানে যেটা বলার বাহিরে। আমি মানে আপনারা তো থাম্বনেলে ছবিটা দেখছেন, ভিডিওটা করি নাই আসলে, মানে ভালো লাগে নাই। মানে আমরা গ্রামেও যে কতজন দেখছেন, অনেকজনে টানাটানি করছি বলতে আমরা কোনো পাঠা বের করতে পারি নাই, বা আমরা যে কোনো ঝুঁকিপূর্ণ ওইরকম কখনো বোঝা যায়নি। কিন্তু দেখা গেছে পা অনেক মোটা, মানে পায়ে যে পরিমাণ মোটা, মানে একজনের হাতে বের আসে না, এমন একটা অবস্থা। পরে হচ্ছে মানে ওই মানে যে ডেলিভারি করতেছে ওনার প্রথমে তো দেখলো, কিন্তু লাইন টাইন সব ঠিক আছিল। যখন ওনাই দেখলো তখন ওইভাবে মানে আসতেছিল না দেখা, মানে আব্বা বলতেছিল যে মানে তোরা বন্ধ কর, মানে তোরা ই করিস না, ছেড়ে দিয়ে, মানে পাটা কোনো আনতেই পারি নাই আমরা, ওইভাবে কোনো আনতেই পারি নাই। পরে মানে আমরা যাকে যে ডেলিভারি করাই তারকে আব্বা ফোন দিতে বলতেছে, বলে তাকে ফোন দিয়ে পরে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে দ্রুত আসছে, এটা বলে লাভ নাই, দ্রুত আসছে সে। আসার পরেও মানে প্রায় 1 ঘন্টা পরিমাণ হচ্ছে কোমরটায় আপনার মানে বেজেছিল আপনার ইয়ার মধ্যে, মানে কোমরটা ডেলিভারি মানে হইয়া অনেক চেষ্টা করছে, প্রায় 4-5 ঘন্টা লেগে গেছে। জীবন আমি এমন দেখি নাই। প্রায় 1.5 ঘন্টা নাগাদ ওইটা আপনার এমনই হবে, প্রায় 1.5 ঘন্টা নাগাদ ওইখানে বাইজে ছিল। বাইজে থাকার পরে ওখানে হুক বাজায়া চোখে হুক টুক বাজায়, ঠিক করে কোনোভাবে শুধু গাভীটাকে বাঁচানো হয়েছে। এটা মানে এমন অবস্থা বললাম তো আমি আমার জীবনে দেখি নাই। কিন্তু এটা হচ্ছে আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, এটা আপনার বান মারা ছিল, মানে বান দিছিল। বান দেওয়ার কারণে জরার মুখটা, আমার বোনের একটা গরু এমন হয়েছিল, আপনারা এটা বললেও বিশ্বাস করবেন না। কারণ এখানে অনেক আছেন হুজুকে বাঙালি, বললে এক কথা বললে একটা করলে বলেন যে দূর এমন না অমন, এটা বলেন। কিন্তু আমরা গ্রামে থাকি বা এগুলো আমরা ফিস করে আমরা জানি। আমার বোনের গাভীটা, আমার বোনের হিসাব টিসাব সব ঠিক। আমার বোনের গাভীটা প্রায় হচ্ছে আপনার 12 মাস যায়, 13 মাসে বাচ্চা দিয়েছে। এটা আপনি কি জীবনে বিশ্বাস করবেন? যেখানে 9 মাসে যায় বাচ্চা ডেলিভারি হয়, 9 মাস 10 দিনে সাধারণত ডেলিভারি, 12 মাসে যায় সেই গাভীটা আপনার ডেলিভারি হয়েছে। কত পানি পড়া, কত কি। তারপরে যে বান মারছে একটা লোক এমন আছে, ওনারা বলছে যে একটু পানি টানি পরে দাও। পরে ওনায় যখন পানি পরে দিয়েছে, ওই পানি দুধ তো খাওয়ানোর পরে ওইটা গরুর জরার মুখ খুলে গেছে। আমার বোনের বাড়িতে এমন হয়েছিল, আমার মেজো বোনের বাড়িতে। একদিন আমি আপনাদেরকে সেই ঘটনাটা আমার বোনের কাছ থেকে শোনাবো। তো যখন হচ্ছে ওইগুলা খাওয়াইছি, খাওয়ানোর পর দুনিয়াতে আল্লাহ মানুষকে এমন কিছু মানুষ জানে, আসলে শুধু মানুষ আত্মাটাই দিতে পারে না, আর সব পারে। এমন খুব ক্ষুদ্র কিন্তু ভালো কাজ করতে পারে না মানুষে, খারাপ কাজ খুব করতে পারে। তো এটাই তো আমার সবচেয়ে বেশি ইয়ে লাগছে যে যখন কোমরটা অর্ধেকে বেরোছিল, তখন আমার হাতে বাচ্চাটা তাজা ছিল। তাজা বলতে হয়তো বা ওর মানে একদম শেষ অবস্থা, মানে এমন ছিল। কিন্তু জিবলা নাড়াইছে, তারপর হচ্ছে কান বাড়ি দিছে। আমি হচ্ছে ওই অর্ধেক বের হন অবস্থায় আমি বুকে একদম জড়াইছিলাম, এবং হচ্ছে কানে ঠানে আপনার মানে ফু দিছি, নাকে নিঃশ্বাস দিছি। তারপরে মানে আমি এই ভয়াবহ অবস্থা আমি বলতে পারবো না, এইভাবে বলতে গেলে চোখে পানি চলে আসে। তো যখন এটা আপনার মানে 4-5 ঘন্টা, মানে প্রায় 1.5 ঘন্টা খানেক ওই অর্ধেক বাইজে ছিল। মানে এখন এই মানে গরুটা যদি থাকতো, বাচ্চাটা যদি থাকতো দাঁড়ানো অবস্থায়, আপনার কমপক্ষে মুখ ধরাজের মতো থাকতো। মানে তাহলে বুঝেন আপনি একটা 5-6 মাসের বাচ্চা আর কোথায় আপনার 1 দিনের বাচ্চা, আপনি চিন্তা করতে পারেন। মিনিমাম ওজন ছিল আপনার 2 থেকে 2.5 মণ। আপনারা বিশ্বাস করেন, আমাকে এক কথা গালি দেন, আর কিছু করার নেই আসলে। এমনটাই আমি একটু বর্ণনা দিতেছি। তো এমনটা যখন ছিল, থাকার পরে অর্ধেক খুবই জটিলতার মাধ্যমে যাই হোক আল্লাহর রহমতে ডেলিভারিটা হওয়ার পরে যখন নিচে আসে, তখন গরুটা বাচ্চাটা ওরকম সারা শব্দ ছিল না। তারপরে বুকের মধ্যে আপনার মানে কলিজার মধ্যে একটু পাঞ্চ করা হয়েছে। তারপরে আমি মুখ বাজায়া তারপরে আপনার নিঃশ্বাসটা দিতেছিলাম, আবার নিতেছিলাম, এইভাবে একটু নাড়াচাড়া দিল। কিন্তু তারপরে আর বাচ্চাটাকে আমরা আসলে বাঁচাইতে পারি না। কিন্তু অনেক চেষ্টা করেছে। চেষ্টা কি, এখন আল্লাহ তাআলা দিয়েছেন, আবার আল্লাহ তাআলাই নিয়ে গেছেন। এটা আসলে আমাদের কোনো হাত নাই, কোনো কিছু করার নেই। কিন্তু মানে এই গ্রাম অঞ্চলে যারা আমরা মানে গরু পালি, এর মতো হতভম্ব, এর মতো সমস্যার মধ্যে, মানে গরু যে পালি চারদিকে কুত্তা লাগে আছে। শুধু যে দেখেন কুত্তা, এই 4 পাওয়ালা কুত্তাই, শুধু কুত্তা না, 2 পাওয়ালা কিছু কুত্তা আছে, বুঝছেন। আমার মানে সব ইয়ে লাগে গেছে, এরকম মানুষ খুব খারাপ, আসলে কিছু বলার মতো নাই। তো এর জন্য মানুষে মানে ওই আমার বোনের ওই গরুটার কথা তো বললাম, সেম আমি একদিন বোনের মুখ থেকে শোনাই আপনাদেরকে আমি বলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গাভীটা আছে, আল্লাহর রহমত আছে, ব্যথা নষ্ট দেওয়া হয়েছে, এমনি দুধ সব ঠিক আছে, করা হচ্ছে। তো মানে তাই মানে অনেক মানুষ আসতে চাইসা বলতেছে, কয় তুই জীবনে বহু বাছুর দেখছি, বহু ডেলিভারি দেখছি, মানে এমন বড় বাছুর জীবনে কোথাও দেখি না এমন।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন, আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে। এবং যদি কখনো কোনো সমস্যা ফেস করেন বলবেন, কারণ গ্রামে থাকি, বুঝতে পারি যে আসলে এই গরুটার এমন হয়েছে। আমার তো মনে আগে কুকাইতেছিল যে আমার এই গরুটার কী না কী হবে, কারণ এতদিন এই প্রায় 20-25 দিন ওভার হয়ে কোনো দিন ডেলিভারি হয়, এতদিন তো কোনোভাবে থাকার কথা না। আমার মনটা কুকাইতেছিল, এই জন্য দেখেন না প্রতি ভিডিওতে আমি বলতাম যে এই আমার এই গরুটা আগে বিয়ানের কথা, আমার এই গরুটা বিয়ায় না কেন। তো মানে আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যদি আগে পানি পড়াটা আগে যদি খাওয়াইতাম তাইলে না হয় আল্লাহ করতো। তো এটা আসলে কিছু করার নেই, আল্লাহ তালার ইচ্ছা, আল্লাহ তালা দিচ্ছেন আবার নিয়ে গেছেন, এটা তো কারো কোনো হাত নেই, তাই না? ক্ষতি হলে তো আমাদের হয়েছে, এটাই। তো গাভীটা এমনি বাচ্চা ছাড়া আপনার আছে, মানে এমনি দুধ দহন করতে দেয়, কিন্তু বাচ্চার জন্য প্রচুর পাগল হয়ে গেছে, শুধু বাচ্চা খুঁজে। অন্য একটা বাচ্চাকে নিয়ে দিয়েছিলাম কাছে, টেরাবাটের মেয়েকে, কিন্তু গ্রহণ করে নাই, আপনার মানে গুঁতা দেয়, এভাবে নেয় না। তো পুরো ভিডিওটি আপনারা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট আপনাদের সাথে দেখা হবে। কিন্তু খামারের ভিডিও খুব কম দিব, খামারের ভিডিও পরিমাণে দিব না, কারণ মানুষের নজর তো আসলে হুট করে কখন কি হয়ে যায় এটা বলা মুশকিল। এর জন্য সবাই ভালো থাকবেন, খামারের ভিডিও খুব কম আসবে আশা করি, ইনশাআল্লাহ কম দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাদের মাঝে যে সমস্যাগুলো আপনারা ফেস করেন, বা সমস্যা অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ আমি একজন খামারি, আমি জানি ক্ষতি হওয়া কী জিনিস, বা এগুলো আমি বুঝতে পারি। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। কথা বলতে পারতেছি না, গলাটা ভারী হয়ে আসতেছে। আল্লাহ হাফিজ।